আজ শুক্রবার 7ই জ্যৈষ্ঠ 2026 সালের 22শে মে, মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। প্রথমে ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ বা নারায়ণং শরণং গচ্ছামি এটি 3 বার জপ করে তারপর এই মন্ত্রটি আপনারা চেষ্টা করুন 24 বার জপ করবার, দেবী মহালক্ষ্মীর এই গায়ত্রী মন্ত্র। তারপর আপনারা অবশ্যই নিজের নাম এবং গোত্র ধরে 3 বার বলবেন সদা হরিচেরা বলে মাতা মহালক্ষ্মীর কাছে আপনার নিজের মনস্কামনাকে আপনারা জ্ঞাপন করুন। যখন আপনি চ্যান্টিং করবেন ঠিক একই টাইমে, সিমালটেনিয়াস টাইমে, আপনারা সেই সময় মনের বাসনাকেও আপনারা মাকে জানান, তিনি অবশ্যই তা পূর্ণ করবেন। আজ সাদা রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন বা হলুদ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা আপনারা করুন। আপনাদের বেডরুমে কচি কলাপাতা, আকাশি নীল এবং সাদা এই 3টি কালারের প্রয়োগ যত বেশি করবেন ততই কিন্তু বেটার। রূপোর কোনো জিনিসে যদি জল খান তাহলে অবশ্যই আপনার আর্থিক উন্নতির পথ সুগম হবে। একই সাথে যারা প্রেমে সফলতা চাইছেন, যাদের ক্রিয়েটিভ জগতে আছেন, যারা ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয়ের জগতে, যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, ফ্লাওয়ার, পারফিউম বা এই ধরনের ইন্ডাস্ট্রিতে যারা আছেন, বা যারা ইন্টেরিয়র ডেকোরেশন, ডিজাইনিং, বা যারা কোনো প্রকার ল্যাভিশ লাইফস্টাইল, লাক্সারি আইটেমসের সাথে যুক্ত বা ক্রিয়েটিভ সেক্টরের সাথে যুক্ত কোনো সেক্টরে কাজ করেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই শুক্রের মজবুতি অত্যাবশ্যক। প্রেম করে বিয়ে করতে গেলেও শুক্রের মজবুতি দরকার। আর এর সাথে সাথে মানসিক শান্তি, মেন্টাল রিলিফ, মেন্টাল হ্যাপিনেস, এটিরও কারক তত্ত্ব কিন্তু শুক্রের হাতেই আছে। তাহলে খুব শুক্রের বীজমন্ত্রও জপ করুন, ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ, প্রেম, দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়েই দিন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে। প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। আজ আপনি কর্মক্ষেত্রে যদি আপনার ধারণাগুলিকে ভালোভাবে উপস্থাপিত করতে পারেন, তাহলে আপনার সংকল্প উদ্যমকে প্রদর্শন করতে পারেন, অবশ্যই লাভান্বিত হবেন। আজ চেষ্টা করুন দিনের শেষে নিজের কাছের মানুষজনদের সাথে একটু সময় দেওয়ার, বাচ্চা কাচ্চাদের সাথে একটু সময় কাটান। শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ। আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা। মূল্যবান জিনিসপত্র সন্ধান করুন। মানিব্যাগ, পার্স, কোনো কিছু হারিয়ে যেতে পারে, চুরি হতে পারে। হারিয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না।